আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। সাহিত্য হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে নতুন একটা পথ যেমন দেখায় তেমনি ভাবে অতীতকে বুঝতে সহযোগিতা করে। হ্যাঁ, সাহিত্যের মাধ্যমে আপনি ভবিষ্যৎকেও কল্পনা করতে পারবেন। কারণ রাইটাররা তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ব্যবহার করে তারা চেষ্টা করে কোনো সময় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কিছু একটা করি বা ভবিষ্যৎ নিয়ে কিছু লেখালেখি করি। বা এমন কিছু কথা তারা বলেন, ওই কথাগুলো দেখা যায় কি কেমন করে যেন ভবিষ্যতের সাথে মিলে। এটা হতে পারে তাদের কোনো ম্যাজিক। আর তা না হলে দেখা যায় যে অনেক লেখকের গল্প, উপন্যাস বা কবিতায় এমন কিছু কথা বলেন, ওই কথাগুলো কোনো না কোনো সময় ভবিষ্যতের সঙ্গে এমনভাবে মিলে যায় যে আমাদের কাছে মনে হয় যে ওই রাইটার ভবিষ্যৎ দেখতে পারতেন। আবার আপনি যখন কোনো রাইটারের লেখা পড়বেন, আজ থেকে ধরুন অনেক বছর আগের কোনো একজন রাইটারের লেখা পড়ছেন। সেই রাইটারের লেখা পড়তে গিয়ে দেখবেন হচ্ছে আপনি তাকে এমনভাবে উপলব্ধি করবেন, তার ওই সময়কালে এমনভাবে আপনি উপলব্ধি করতে চেষ্টা করবেন তার লেখার মাধ্যমে। দেখবেন কি তিনি যে কথা বলছেন, ওই কথাগুলো আপনার ভালো লাগছে, তাকে চর্চা করতে আপনার ভালো লাগে। যেমন থাকে না অ্যা একটা জনরার রাইটার এবং পাঠক মনে হয় যেন একটা সংঘবদ্ধ কেউ তারা। আবার ভক্ত অনুরাগী থাকে। যেমন আমরা যদি বলি হুমায়ূন আহমেদের একটা ভক্তকুল আছে। সেই সহজ সরল লেখা, সহজ সরল লেখার মাধ্যমে কিন্তু আ তিনি তার পাঠকদের ধরে রেখেছেন। আবার তার পাঠকও তার লেখা পড়ে এমন দিক নির্দেশনা বা এমন ভালো লাগা পেয়ে থাকেন, যেটা অন্য রাইটার থেকে তারা পান না। এজন্য দেখা যায় যে তার বিভিন্ন চরিত্র নিয়ে মানুষ নিজে চর্চা করে। এই মানুষের নিজের চর্চা করা এবং হচ্ছে একটা চরিত্রকে বাঁচিয়ে রাখা, এটা কিন্তু লেখকের একটা ম্যাজিক এটাও। কারণ একজন লেখক সেটাই করতে পারেন যেটা তার ইচ্ছা। এবং সেই ইচ্ছায় পাঠকরা হচ্ছে যেন ঘুরপাক খেয়ে যায়, ঘুরপাক খেয়ে যায়। কেমন করেই যেন একটা আ বদ্ধ ঘরে তারা বন্দী হয়ে যায় লেখকের অন্তরালে। কারণ তাদের ওই লেখাগুলো ভালো লাগে। এবং এর মধ্যে কিন্তু দেখেন বর্তমান সময়ে এখন কিন্তু হুমায়ূন আহমেদ নেই। এখন বর্তমান সময়ের কোনো একটা এই প্রজন্ম বা আরো সামনের ভবিষ্যৎ প্রজন্ম যখন হুমায়ূন আহমেদের কোনো লেখা পড়বে, তার ভক্ত হয়ে যাবে। তখন কিন্তু হুমায়ূন আহমেদের ওই সময়কালে তিনি যে লেখাগুলো লিখেছেন, ওই লেখার প্রতি তার একটা ভালো লাগা কাজ করবে। এবং ওই অবস্থানের প্রতি, ওই সময়কালের প্রতিও তার একটা ভালো লাগা তৈরি হবে। এর ফলে ওই পাঠক হুমায়ূন আহমেদের সময়কাল জানতে পারবে। অর্থাৎ একটা লেখার পড়ার মাধ্যমে একজন পাঠক অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু কিন্তু উপলব্ধি করতে পারে।